আজও বুঝলাম না বাবা, গাঁজা কোনটারে বলে, সিদ্ধি কোনটারে বলে। ফকির সাহেব, মেয়েদের ধরাও লাগে না, কাটাও লাগে না। একটা মেয়ের যখন 12 বছর 3 মাসে 21 দিন বয়স হয়, তখন মেয়েদের আল্লাহর তরফ থেকে ফুল ফুটে যায়। সুন্নত কি খালি মুসলমানের মেয়েদের ফোটে, হিন্দুদের মেয়েদের ফোটে না বাবা? এই 4 জাতের যদি নারী কেউ থাকে, এই 4 জাতের নারীর মধ্য থেকে 4 জাতের পুরুষ আপনারা জন্ম নিয়েছেন, এটা কি মানেন? আপনারা যদি দেখতে চান এই সরকার সহ কোন দলে পড়ছে, আমি হাদিস কোরআন বাদ দেখাইয়া ধরে দিতে পারবো। আর তুমি বাবা মইরা গেছো, অন্য গ্রাম থেকে মৌলবী নিয়ে এসে জানাজা করার পর ওই মৌলবী কয় এই মুরব্বীর আত্মীয় স্বজন ছেলে পুত্র কে আছে, কবরে নামো, সিনায় হাত দাও, আমি মৌলানা উপর থেকে দোয়া বলবো, বিসমিল্লাহ ওয়া মিল্লাতে ইয়া রাসূলুল্লাহ। কি বাবা, সারা জলম যে বেতন নিল, যে টাকা নিল, সে নামে না? কেন নামবে না? কেন নামবে? ও মুখ ফেটে বলতে পারে না যে আমার দোয়া ওই জায়গায় কবুল হবে না। আমার বাবা যদি মারা যায়, আমি নিজে নাইমে যদি সিনায় হাত দিয়ে বলি, বিসমিল্লাহ ওয়া মিল্লাতে ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল, হে আল্লাহ, আমার বাবাকে আমার রাসূলের কাছে সঁপে দিলাম, আমার বাবাকে তুমি শাফায়াত করে নিও। এই জন্য নিজের ছেলে মেয়েদেরকে আলেম বানাতে হবে। খালি ইঞ্জিনিয়ার আর বড় বড় অফিসার বানায় না, নিজের ছেলে মেয়েদেরকে হাফেজ বানাও, নিজের ছেলে মেয়েদেরকে আলেম বানাও বাবা। তা ছিল না, 7টা ছিল, এর মধ্যে একটা সাধারণ পাবলিক বানাইছিল, মনে নাই আপনাদের? জিজ্ঞাসা করেছিল এই পাবলিকটার নাম কি, ওই বেহেশতের নাম কি, আর আল্লাহর বান্দা নবীর উম্মত, এই আল্লাহর বানানো বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে? আর একটা বেহেশত যে আল্লাহ বানায় নাই, সাধারণ পাবলিক বানাইছিল, ওই বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে? তা কম গান বেশি, গান বেশি তো বুঝলামই, কিন্তু যে কথা বলে গেছে সেসবের জবাব নেবে না দর্শকেরা? কে বাবা জবাব নেবে না, না শুধু গান গামো? 2 ঘন্টা একলাই খাইলা আর না দাঁড়াইতেই কইতেছো কথা কম গান বেশি, মানে তুমি ঝাড়তে পারো, আমি ধুতে পারবো না। তবে যাই হোক বাবা, আমি বেশি কথা কমু না, শ্রোতা দর্শকও নাই, রাতও গভীর হয়েছে। তবে যাহা জিজ্ঞাসা করেছে আমি সংক্ষেপে তার জবাব দেওয়ার চেষ্টা করব। জবাব তো দিতে হবে বাবা। এর আগের টেজেও কিছু কথা বলে গেছিল উনি, আমি জবাব করছি, আবার একটা প্রশ্নের জবাব করি নাই, সেটারও করবো। এবারে যা করছে জিজ্ঞাসা, তাও আমি সংক্ষেপে জবাব করার জন্য চেষ্টা করব। তবে তার আগে একটা কথা আমি বলবো, আমি ওনাকে বলেছিলাম আপনারা পীর দলের লোক, ফকির দলের লোক যারা, তারা যে আপনারা গাঁজা খান, এটা কোরআন অনুযায়ী খান নাকি হাদিস দলিল ছাড়াই আপনারা খান? উনি ডাইরেক্ট উইঠা কইল যে আমি আনোয়ার সরকার গাঞ্জাখোরের সাথে নাই, আছি সিদ্দিকরের সাথে। কি বাবা কয় নাই? আজও বুঝলাম না বাবা, গাঁজা কোনটারে বলে, সিদ্ধি কোনটারে বলে, এটাই বুঝলাম না। আবার উনি, আমার তো মনে হয় না যে ব্যাখ্যা উনি দিয়েছে এটা কোনো হাদিস কোরআনের কথা, এটা ওনার মুখরুচি কথা। উনি বলল কয় যদি গাঁজা খাইয়া কেউ আল্লাহর কাম করে তাহলে তার জন্য গাঁজা জায়েজ আছে, আর কেউ যদি মসজিদের ছিন্নি খাইয়া যদি কারো বউ বেটিরে ঠাইসে ধরে তার জন্য ছিন্নি না জায়েজ। কইছে না? এইটা কোন তো উনি যা বইলা গেছে সব কইলে এই জায়গায় রেকর্ড হইতেছে বাবা। তাহলে আপনারা আপনাদের ভিতরে সকলেরই মধ্যে একটা বিবেকের বলতে আদালত আছে না বাবা? এটাই হচ্ছে মেইন বিচারক জায়গা, যার যার বিবেকের আদালত, এটাই হচ্ছে আসল ঠিকানা। বিবেক বিবেচনা করে দেখবেন, এই যে গাঁজা, এটা কি সরকারবাদী না? এটা কি সমাজবাদী না? এটা কি ছেলে মেয়েবাদী না? এটা কি স্ত্রীবাদী না? তাহলে এই বাদী জিনিস যেটা খাইয়া মানুষের মাথা তার ছিঁড়ে যায়, কোনো হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, এইটা খাইয়া বলে আল্লাহর ভালো কাম করে, আর মসজিদের যে নিয়ামতের খানা এইটা খাইয়া বলে মানুষের বউ বেটিরে ঠাইছে ধরে, তাহলে এইটা ওনার সব মুখরুচি কথা না? তবে আপনি এইসব কয়াই তো ভাইরাল হয়েছেন, এইসব কয়াই, এছাড়া আর কোনো কিছু না।
তবে এই মুখরিসি কথাগুলো বাদ দেন। এই আপনি যে কথা বলছেন যে সিদ্ধি, এই সিদ্ধিটা কার জন্য? যার স্ত্রী নাই, সন্তান নাই, বাড়ি ঘর নাই, জঙ্গলবাসী এক কাপড়ে, সে জঙ্গলবাসী, তার জন্য সিদ্ধি। আপনি সিদ্ধি খান, খাইয়ে যায় বইয়ের পাশে ঘুমান, সকালে ওইটা ফরজ গোসল করেন, আপনার জন্য সিদ্ধি? আপনি আল্লাহর ধ্যানে পড়ে যাবেন, আপনি নবীর ধ্যানে পড়ে যাবেন, আপনি আপনার গুরুর ধ্যানে পড়ে যাবেন। যদি সেই ধ্যান থাইকা আপনার মনটা যদি দুনিয়াদারির উপরে আসে, তখনই আপনি সিদ্ধি খাইয়া সেই ধ্যানে আবার পড়তে পারেন, তার জন্য সিদ্ধি যায়। আর যার বউ আছে, বাচ্চা আছে, ঘর আছে, দুনিয়াদারির লোভ যায় নাই, তার জন্য আবার কিসের সিদ্ধি? আজলেমি, ভণ্ডামি। এই জন্য তো বলছিলাম এই পালাটা অন্য কারো লগে হওয়া লাগতো, তাহলে বুঝাই দিতাম। কিন্তু আপনি হলো আমার গুরু, আমি আপনার শিষ্য, আপনারা ছোট কইরা কথা কনের শিক্ষা আমি আপনার কাছ থেকে পাই নাই। এই জন্য আমি ছোট মানুষ, আপনি আমার 2-4খান কথা কয়ে বড় হয়ে থাকেন, সমস্যা নাই। তবে আল্লাহ আমারও একদিন সময় দিব, সেদিন আপনার আর টাইম থাকবো না। তবে আমার এবার এখন প্রশ্ন করছে বাবা, প্রশ্নটা কয় রুমি সরকার, কয় তোমরা যে মৌলানারা মৌলবীরা আছো, তারা কোরআন শরীফে লেখা আছে সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম, কয় এইটার মাথা কাটার লগে লগে সুন্নত হয়ে যায়। তবে তুমি তো একটা নারী, তোমার ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তো তোমার কিভাবে সুন্নত আদায় হয়ে গেল? এটার যদি ঠিক মতো বসাইতে না পারো, তাহলে এই চরে যারা মা বোনেরা আছে এরা সকলেই হিন্দুর খাতায় নাম পড়বো, কয় নাই বাবা? এই জন্যই তো বলছিলাম বাবা, বাউল হওয়া এত সোজা না। 2-4খান তথ্য ওই কোরআন হাদিস পড়লেই, ঘাটাঘাটি করলেই শেখা যায়, সবাই পারবো। তা আপনার এই বেভাগে কথার কারণে অনেক বেভাগে কথা আমারও আসে, কিন্তু মেয়ে মানুষ তো বেবেকে বাধা দেয়, পুরুষের সামনে বলতে পারি না, তার মধ্যে আবার ইউটিউবে রেকর্ড হইতেছে। তাই আমি বলবো না, জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। আপনি যদি এই কথাটা ইশারাই বলতে পারতেন আমি বুঝতাম, কিন্তু আপনি বলছেন একবারে ডাইরেক্ট বাংলা ভাষা। তো যাই হোক, আপনার মুখতে আরো বরকত দেখ, আল্লাহ আরো রহমত করুক, এটাই আমি চাই, এটাই আশীর্বাদ আপনারে করি। এই নারী এমন একটা জিনিস, আল্লাহ পাক এই নারীদেরকে এতটাই মহব্বত করে, এতটাই ভালোবাসে, এতটাই পছন্দ করে, যেটা বলার ঊর্ধ্বে। তাই এই নারীদের ধরতেও হয় না, ছুতেও হয় না, কেউ দেখতেও পারে না। এই নারীর যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, এই নারীটার মধ্যে বেলা ঘুরে যায়, অর্থাৎ ফুল ফোটে। এই নারীরা ওটা এমনই একটা বয়স, এমনই একটা সময়, ওই সময়ে নারীরা ফুলকে বেশি বেশি পছন্দ করে এবং ভালোবাসে। আর এইটা বুঝতে পারে একমাত্র গর্ভধারিণী মা। এইটা বুঝতে পাইরা 4 জন হক্কানি আলেমরে ডাইকাই না 30 পারা কোরআন খতম করে নিতে হয়। সঙ্গে সঙ্গে সে নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আরে তোমরা তো বাজারে বিক্রি হও 5 লাখ 10 লাখ, আবার ফ্যামিলি ভালো হলে হুন্ডাও চাই অবশ্য। আর এত দাম, ওই জিনিসের এতই দাম, এতই মূল্য, তা আবার 10 জনের মধ্যে বসাইয়া, এখন কি কই বাবা, হাতের পাতি দিয়ে ওই দামি জিনিস কাটান লাগে কে? আবার আমাদের ওইদিকে আছে এই জিনিস এমন ভাবে কাটায়, তার এমন চোট সামলাবার না পায়, আবার চাইল ভাজাও খাওয়ায়। আপনাদের এদিকে খাওয়ায় নাকি? আর নারীদের তা লাগে না, নারীদের একটা আলাদা। এই নারীদের জন্য আল্লাহ পাক সবকিছু মাফ করে দিয়েছে। এই নারীদের জন্য আল্লাহ 7 দিন রোজা মাফ করে দিয়েছে। এই নারীদের জন্য আল্লাহ পাক 7 দিন নামাজ মাফ করে দিয়েছে, তাই নাই? এই নারীর জন্য আল্লাহ শুধু মাপের পাল্লা ধরে বসেই রয়েছে। তবে আপনারা পুরুষ জাত কতটা ভালো জাত, আপনাদের জন্য কিন্তু কোনো মাপের দরজা খোলা নাই। আপনার মতো হাদিস কোরআন আমি বেশি ঘাটি নাই, তবে আপনি হাদিস কোরআন ঘাইতে দেখেন আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম। তবে উনি আরো একটা কথা কয়ে গেছে, কয় এখানে আইসা দেখি চরের মা বোনেরা বেপদ্দা। কইছে না বাবা? কয় নূহ নবীর আমল থাইকা পয়রা দেখছি, সূরা নেসার মধ্যে আছে এই নারীরা হইল 4 জাতের, এর মধ্যে একটা কুত্তার বাচ্চা।
একটা শুয়ারের বাচ্চা, একটা চুন্নি বিলের জাত, আর একটা হলো মা ফাতেমার বংশধর, কয় নাই? তবে বক্তা আমি এই যে হক্কানি মাওলানা হইলেও একটা নারী বাবা, তাই কথাটা আমার গাও পরে। এই চার জাতের যদি নারী কেউ থাকে, এই চার জাতের নারীর মধ্য থেকে চার জাতের পুরুষ আপনারা জন্ম নিয়েছেন, এটা কি মানেন? যারা কুত্তার পেট থেকে কি হয়? কুত্তাই হইব। বিলের পেট থেকে বিলাই হয়েছে। আর যাই মা ফাতেমার বংশধর, তার পেট থেকে মা ফাতেমার বংশধরই পয়দা আছে। আপনারা যদি দেখতে চান এই সরকার সহ কোন দলে পড়ছে, আমি হাদিস কোরআন বাদ দেখাইয়া ধরে দিতে পারবো। এই বয়াতি সহ দেখাই দেবো। তাই এগুলো কয়ো না, আর খালি কথায় কথায় কও কায়দা আছে, কায়দা আছে। যেটা কায়দা আছে সে জায়গায় বেকায়দাও আছে আছে। আবার একটা কথা কইছে বাবা, মূল্যবান কথা। কয় যত বছর তুমি হলো এই আমি বলেছিলাম যে তুমি যে একজন মারফতের ফকির, তাহলে তোমার মারফতের কালেমা কি? কয় এই রুমি সরকার, তুমি শরীয়তের কালেমা নিয়ে বড়াই করো। এই কালেমা যদি 2800 বারও জপো, তোমাকে এই কালেমাই একদিন হাতে হ্যান্ডকাপ লাগাই টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলে নাই? কয় বর্তমান দেখাইলো, কয় 71 সালে যুদ্ধের সময় খানেরা হিন্দু বাড়ি বাড়ি গেছে, যা কইছে তুমি মুসলিম না কি হিন্দু না মুসলিম হয়? আমি মুসলিম হয়, কালেমা বাতাও হয়, কালেমা বাতাও। ভয়ে কালেমা বাতাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় কালেমা পড়ছে, পড়ার পরে আবার বাসায় যা তারা মুক্তি পূজা শুরু করছে। তাই কি তারা মুসলমান হয়েছে? এই সরকার কালেমা তো পড়ছে, মুক্তি পূজা তো পরে গিয়া করছে, কিন্তু কালেমা যদি না পড়তো ও তো জীবনে বাঁচতো না মিয়া। তাহলে কিসের ওর পরে যদি ও নাই বাঁচতো, তাহলে ও কি বাসায় যা মূর্তি পূজা করতে পারতো? যদি কালেমা না পড়তো তাহলে তো বুঝতো যে ও হিন্দু, তাহলে ওই জায়গায় এটা। তাহলে কলেমার জোরেও জীবন বাইসে গেছে, আর জীবন বাঁচা হইল ফরজ। আর সেই দিকের কথাই যদি আপনি কন, আমিও সেই দিকের কথাই একটু বলি। 71 সালের সময় আপনারা তো চলের মানুষ বেশি বুঝবেন না বাবা, সে সময় কে পীর মশাই এই ফকিরেরা বেশি আসিল। এখন বলে রাস্তা দিয়ে গেলেই বেশি ফকির বেশি দেখা যায় বাবা, খালি সাদা লেবাস ধরা। কোনটা ফকির কোনটা কি কিছুই বোঝা যায় না, কোনো বোঝার কোনো ক্যাপাসিটি নাই। তো সেই সময় কিন্তু এত পীর আসিল না, এত ফকির আসিল না, কিন্তু তবুও সেই সময়কার মানুষ 100 বছর বাঁচে নাই, 110 বছর 20 বছর বয়সে যায় নাই। তাহলে এখন এত পিরক ডিম খাওয়াও, কলা খাওয়াও, দুধ খাওয়াও, এত ভক্তি করো, জীবনে বাবা মার পায়ে একদিন একটা ভক্তি দাও না। পীর আসলে পীর কোথায় রাখমু, কি সেবা দিমু, এইটা নিয়ে বড় চিন্তায় পড়ে যাও। তাহলে তখন যদি পীর না ধইরাও মানুষ এতদিন বাঁচতে পারে, তাহলে তোমরা যে এখন পীরের আবার আইছো, তাহলে তোমাদের পাওয়ার কই গেল যে একটা মুরিদের হায়াত থাকে পীরের হাতে। তাহলে তোমাদের এতই যখন পীরে ঘরে ফকিরে ঘরে পাওয়ার, তাইলে একটা মানুষও তো 60 বছরের ওপরে বাঁচে না। বাঁচে বাবা 60 70 75 জোর জবর 80, এর বেশি তো কেউ বাঁচে না। তাহলে এতই পাওয়ার যখন আপনাদের সুপ্রিম পাওয়ার, তাহলে একটু হায়াত বাড়াই দেন তো দেখি। যত পীর বাংলাদেশে বেশি হইতেছে তত মানুষের হায়াতও কইমে যাইতেছে, কি যায় না? আগে মসজিদের পানি পড়া নিয়ে এসে খাওয়াইলেই অসুখ সাইরা যাইতো না, আর এখন মসজিদের ইমাম নিয়ে এসে পিষে খাওয়াবেন, জীবনও সারত না। আর আগে ক্যান্সার ছিল, ব্রেন স্ট্রোক ছিল, এখন হয় কে? ওটি সব নষ্টের মূল। তাই ওদিকে আর যাবার চাই না। কথা কইতে গেলে অনেক কথাই বাড়াই, এই সময় আর কথা আমি বলবো না। তাই আমি জিজ্ঞাসা করেছিলাম যাহা, ওনার মারফতের কালেমা জবাব পাইছেন? ওনারা রোজা কিভাবে করে পাইছেন? নামাজ ওনারা 9 ওয়াক্ত পরে জবাব দিয়ে দিছে। তবে কয় হরফের ফকির উনি সেটাও বইলা দিচ্ছে, ওনার হরফগুলো কোথায় কোথায় আছে সেটাও বলছে। উনি বলছে মানুষ কোরআন হচ্ছে 40 হরফ, 4টা বাদ রাখছে। কে বাদ রাখছেন? কে
কয়টা গোপনে থুলাম। এই গোপন তাই কি? আল্লাহ রাসূলের নবীর সম্মান গাওয়া হবে, এর মধ্যে আবার গোপন কে? ও দশটাও কয়ে দিলেন না? মানুষ যারা আমার মতো অজ্ঞান যারা আছে তারাও ও দশটা শুই না বুঝে যাক, একটু জ্ঞান অর্জন করুক। গোপন রাখলেন কি জন্যে? এর মধ্যেই ভেজাল আছে। তাই আমি বলবো গোপন বলতে কোনো বিষয়বস্তু নাই। আল্লাহ রাসূলের সম্মান সবই সব জায়গায় বলা যাইতে পারে। গোপন কি? যেইটা আপনি শরীয়তের লেবাস দিয়া ঢাইকে রাখছেন ওইটাই হইল গোপন। এছাড়া গোপন বলতে কিচ্ছু নাই। তাই আমি বলবো পীর ধরেন সমস্যা নাই, গুরু ভোজেন সমস্যা নাই, কিন্তু আমি ঠিক জগৎ ঠিক। আমি যদি ঠিক না হই আমার জন্য পুরো বাংলাদেশি অঠিক। আমি ঠিক জগৎ ঠিক, আমি ভালো হইয়া তারপরে মানুষকে উপদেশ দিতে হবে, তাছাড়া দেওয়াটা ঠিক না। তবে আবার আমি আরো মনে হয় কিছু জিজ্ঞাসা করেছিলাম, উনি জব করেনি। তবে করেনি, বেশ ভালো কথা, মনে করে দিতে আর চাই না আমি। তবে আমার আরো জিজ্ঞাসা করছে যে রুমি, এই যে আল্লাহ পাকের 8টা বেহেশত 7টা, আর 8টা বেহেশত তো 8টা 7টা দুজক, এই 8টা ছিল না 7টা ছিল। এর মধ্যে একটা সাধারণ পাবলিক বানাইছিল, মনে নাই আপনাদের? জিজ্ঞাসা করেছিল এই পাবলিকটার নাম কি, ওই বেহেশতটার নাম কি, আর আল্লাহর বান্দা নবীর উম্মত, এই আল্লাহর বানানো ভেস্তের মধ্যে কোন শ্রেণীর উম্মতেরা যাবে? আর একটা ভেস্ত যে আল্লাহ বানায় নাই, সাধারণ পাবলিক বানাইছিল, ওই ভেস্তের মধ্যে কোন শ্রেণীর উম্মতেরা যাবে? এবার শোনেন ভালো কইরা। এই যে আল্লাহর 8টা ভেস্ত 7টা দোজক, আল্লাহ পাক একটা বানাই নাই। যেটা আল্লাহ পাক বানাই নাই এইটা বানাইছিল একটা সাধারণ পাবলিক। ওই পাবলিকটার নাম ছিল বাদশাহ সাজ্জাদ। ওই পাবলিকটার নাম বাদশাহ সাজ্জাদ, আর ওই ভেস্টটার নাম হইল সাইদ ভেস্ট। ওই ভেস্টের মধ্যে সেই শ্রেণীর উম্মতরা যাবে যাদের পাপও রয়েছে, পাশাপাশি পুণ্যও রয়েছে, ভালো মন্দ দুটোই আছে, তারাই যাবে ওই সাধারণ পাবলিকের বানানো ভেস্টের মধ্যে। আর আল্লাহ পাকের ভেস্টের মধ্যে সেই ব্যক্তি যাবে যাদের আমল নামা একদম পানির মতো পরিষ্কার, যাদের আমল নামায় কোনো ভেজাল নেই, একদম নির্ভেজাল, তারাই যাবে আমার আল্লাহ পাকের বানানো ভেস্টের মধ্যে। আমি সংক্ষেপে জব করলাম। তবে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম 3টা মিম, এই 3টা মিমের কর্ম কি, উনি বলে নাই। আবার একটা গান গাইছে, ওই মিমের বিষয়টা আবারও আসে, কয় মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ, কথা কয় এই মিমের পর্দাটা কিভাবে খুলবো। যাই হোক, ও সবার আমি বলবো না, ও সব বোঝানোর মতো লোক ওই জায়গায় নাই বাবা। তবে উনি এবারে উঠা যেদিকে গেছে বাবা, কাইন্দে কুন্দে অস্থির, নবীর সম্মান শুই না, অনেকেই ওনাকে পুরস্কৃত করলেন। তবে যাই হোক, ভাবের দিকে উনি চলে গেছে, আমিও ভাবের দিকে যাব। তবে তার আগে বলবো, পালা ক্ষেত্রে আমি আপনাকে 2-4 কথা বলে থাকি। হয়তো মানুষ বলবে যে গুরু তারে আবার এভাবে কথা বলে, কিন্তু বলি বাজান, পালার ক্ষেত্রে 2-4 কথা না বললে নয়। তার কারণ যদি ওনার মনে আমি একটু চাপ সৃষ্টি না করি, ওনার ভিতর থেকে কথা বের হবে না। তাই ওনাকে 2-4 কথা আমাকে বলতে হয়, তাই বলি। তবে বাবা, আমি ওনার শিষ্য, উনি আমার গুরু। তবে গুরু যে একটা শিষ্যর কাছে কি, একটা শিষ্যই তা ভালো জানে। তবে ওনার গুরু নাই, উনি ভালোভাবে জানে যে গুরু থাকা না থাকার কি যন্ত্রণা। তবে আমার গুরু আছে, আমি হয়তো বুঝতে পারবো না বাবা, তবুও আমি বুঝি। এই গান জগতে আইসা এই গুরুকে ভালোবাসতে গিয়া, এই দয়ালেরে পাইতে গিয়া বাবা আমি সর্বহারা। আজ আমি সমস্ত কিছু বিসর্জন দিয়েছি। এই যেমন আজকে এখানে মঞ্চে উইটা কিছু আলেম আইসা বইলা গেল গান বাজনা হারাম। আমি এই আলেম বংশেরই মেয়ে বাবা, তারা মনে করে সে আলেমের ঘরে আমি একজন জালেম। এই গান জগতে আইছি, তাই
তাই এইটা মনে কইরা মনে হয় ওনাদের কাছে আমি বিষ। তাই সব কিছু ত্যাগ কইরা দয়ালের পায়ের উপি করতেছি, দয়ালের সঙ্গে পইরা আছি। তবুও যে আমার কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় আমার সাধন ভোজনে হয়তো ভুল ত্রুটি রয়ে গেছে, যার জন্য অনেক সময় আমার দয়া আমার ডাকে শুনেও সাড়া না দেওয়া ভান করে, এটা যে কেন জানি না। তবে কাছে কাছে থাকলে যা হয় আর কি বাবা, এটাই হয়তো। তবে যাই হোক, আমি ওনাকে আর প্রশ্ন করব না। যার যার মনের ব্যথা বাবা সেই বোঝে। ওনার ব্যথা উনি সমাজের মধ্যে সবার মধ্যে বলে দিল, আমার ব্যথার আমি কারে কমু বাবা। যে নিজের ব্যথায় কাঁদে, অন্যের ব্যথাই যে কাঁদে, এই হচ্ছে প্রকৃত মানুষ। আমি আমার ব্যথা মনে করি, দুপা হাইটা দেখবেন বাহিরে অন্য লোক আমার ব্যথার থেকে আরো বড় সমস্যায় ভুগতেছে। তাই বাবা আমরা অনেক পালায় গাই, শরীয়ত মারফত নারী পুরুষ হাসর কিয়ামত নবিয়ত বিলায়ত জীব পরম আদম সৃষ্টি, অনেক পালাই গাই বাবা। তবে সব থেকে জীবনে একটা বড় পালা সবারই জীবনে আসবে, সেটা হলো আসা আর যাওয়ার পালা। আমরা এখানে যারা আছি সকলেরই আসার পালা শেষ হয়ে গেছে, শুধু বাকি আছে যার যার যাবার পালা। আজ এখানে এসেছি, এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা এটাও গ্যারান্টি দিতে পারবো না বাবা। এই খাঁচা থেকে যে পাখিটা কখন উড়ে যাবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই তো কবি বলেছে, আশার পালা শেষ হইল, গানের পালা শেষ হইল, পরে রইল পোশাক খোলার বাকি, কখন যেন উড়ে যাবে আমার পোশাক। এটা এমনই দুনিয়া বাবা, এখনই মইরা দেখো কেউ কাছেও ফিরবে না। যদি রাত্রে রাইখা দেয় কই বড় জায়গায় যাওয়ার লাগবো না, ভয় করে। আর এমনি এখন আছো ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজন আইরে ভালোবাসে, কিন্তু যখনই এই খাঁচা থেকে পাখিটা উড়ে যাবে তখন কেউ পাশে দাঁড়াবে না, সবাই বাহিরে রাইকা রুমে রুমে গিয়ে ঘুমাবে, শুধু পাশে থাকবে একমাত্র গর্ভধারিণী। তাই বাবা যাদের জগতে মা বেঁচে আছে তাদের মনে কেউ আঘাত দিয়ে না বাবা। যদি মক্কার ইমাম সাহেবের দোয়াও যদি আল্লাহ পাক কবুল করতে দেরি করে, একটা দুখুনি মায়ের দোয়া আল্লাহ পাক কখনো কবুল করতে দেরি করবে না। আপনি হজে যাবেন, আপনার হজ কবুল হবে তখনই যখন আপনার বাবা মা হক আপনি আদায় করতে পারবেন। কিন্তু বাবার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরাই আপনি হজে যাবেন, লক্ষ টাকা খরচ করবেন, আপনাদের হজ হবে না বাবা। তাই যাদের বাবা মা আছে একটু সেবা করো, ভক্তি করো। বাবা মাই হচ্ছে প্রকৃত গুরু বাবা, এছাড়া না। তবে যাই হোক, আমি সেই দিকে লক্ষ্য কইরা আমার একটা ভাব বিচ্ছেদ গান। ওরে তোর কথা মনে করিয়া আজ আমি ডুকরাইয়া ছুটে আসি, ভালো লাগে তাই ভালো। তুমি আমার প্রেমের প্রিয়সী, ভালো ও লাগে তাই ভালো। তোর কথা মনে করিয়া, তোর কথা
একদিনের নয় ভালোবাসা হইল অনেক বন্ধু তোর ভালো পয়সাতে একদিনের নয় ভালোবাসা হইল অনেক বন্ধু তোর ভালো পয়সাতে তাই তো তোরে ভালো রে বাসি তাই তো তোরে ভালো রে বাসি সুরালা শ্যামের বাসি ভালো লাগে তাই আমার প্রেমের প্রিয় ভালো লাগে তাই আরে ভালো লাগা তাই ভালোবাসি তুমি আমার প্রেমের প্রিয়সী ভালো লাগা তাই ভালোবাসি না জানিয়া বাসলাম ভালো রে শুই না তোর কাহিনী তোর প্রেমেতে এত চালায়া আগে তো ও না জানি আগে তো না জানি গো আগে তো না জানি আগে তো না জানি গো আগে তো না জানি না জানিয়া বাসলাম ভালো রে শুই না তোর কাহিনী তোর প্রেমেতে এত চালায়া আগে তো ও না তাই তো তোরে ভালো রে বেশে তাই তো তোরে ভালো রে বেশে সমাজে হইলাম দোষী
সবই তোমার রে দরদি, সবই তোমার আছে মুখ ফুটিয়া কোনো কিছু চাইনি তো তোমার কাছে, চাইনি তোমার কাছে। ভালো লাগে তাই ভালো ওবাসি তুমি আমার প্রেমের প্রিয়সী, ভালো লাগে তাই ভালো ওবাসি। সবই যে তোরা রে দরদি, সবই যে তোরা আছে মুখ ফুটিয়া কোনো কিছু চাইনি তো তোমার কাছে। বাউল কবি রহমানে, বাউল কবি রহমানে কান্দিয়া কাটাই নিশি, ভালো লাগে তাই ভালো ওবাসি তুমি আমার প্রেমের প্রিয়সী, ভালো লাগে তাই ভালো ওবাসি। তোর কথা মনে করিয়া, তোর কথা মনে করিয়া টুকরাইয়া ছুটে আসি, ভালো লাগে তাই ভালো ওবাসি তুমি আমার প্রেমের প্রিয়সী, আরে ভালো লাগে তাই ভালো ওবাসি তুমি আমার প্রেমের প্রিয়সী, ভালো লাগে তাই ভালো ওবাসি। জয় গুরু। বাবা সারা রাত্র সারা ঘর নেই পেয়ে ঘরের দুয়ারে কাদা করে না বাবজান, সুন্দর সাউন্ড সার্ভিস দিচ্ছে। ভোকালটা মনে হয় কমে গেছে বাবা, একটু বাড়বে ভোকালটা। রাত তো 3টা বাজে গেছে, রাত গভীর। পালা গান রাত যত গভীর হয় তত পালাটা মজা হয়ে যায় বাবা। এই শরীয়ত মারফত পাল্লার মধ্যে আলেম সাহেব এবার কিছু কথা বলছে, আমি জব করার জন্য চেষ্টা করব। চোখে একটু সমস্যা বাবা, এই জন্য এই সানগ্লাসটা পরছি বাবা, মনে কিছু নেই। এখন আমি বলছিলাম ছেলেদের সুন্নত কাটায় মুসলমান হয়, মেয়েদের কিভাবে সুন্নত কাটায় মুসলমান হয় নাকি বাবা? তার জব কিন্তু সুন্দর জব করছে, জবাবের নাই কোনো অভাব বাবা। ভোকালটা কমে গেছে, একটু পারো বাবা। হারমোনিয়ামটা কিন্তু অফ হয়ে গেছে, হারমোনিয়ামটা একটু পারবে, তারটা একটু শোনাও বাবা, একটু হারমোনি পারবে। তাই নি বলছে ফকির সাহেব মেয়েদের ধরাও লাগে না, কাটাও লাগে না। একটা মেয়ের যখন 12 বছর 3 মাসে 21 দিন বয়স হয় তখন মেয়েদের আল্লাহর তরফ থেকে ফুল ফুটে যায়। হ্যাঁ, কয়েকজন মৌলানা মুলসি নিয়ে এসে কোরআন তেলাওয়াত করে নিলে মেয়েদের সুন্নত হয়। কি বাবা সুন্নত কি খালি মুসলমানের মেয়েদের ফোটে, হিন্দুদের মেয়েদের ফোটে না বাবা? যাই হোক, যা জবাব করছে সুন্দর জবাব। তবে আলেম সাহেব, আমি প্রথম বলছিলাম কিনা মুন্সির পাশে নামাজ পড়ো না, কোন মুন্সির পাশে নামাজ পড়তে হবে বাবা? শোনো, তোমার এই গ্রামে মৌলবি নাই, অন্য গ্রাম থেকে মৌলবির টাকার বিনিময়ে চুক্তি করে নিয়ে আসো।
আর বেতন কম হলে এই মসজিদ পাল্টায় আর এক মসজিদে যায়, কি বাবা? এটা চলবে না। আল্লাহ রসুলের হাদিস, ছেলে মেয়েদের আলেম বানাও, ছেলে মেয়েদের মৌলানা বানাও, ছেলে মেয়েদের মুক্তি বানাও, ছেলে মেয়েদের হাফেজ বানাও। আর তুমি বাবা মইরা গেছো, অন্য গ্রাম থেকে মৌলবী নিয়ে এসে জানাজা করার পর ওই মৌলবী কয় এই মুরব্বীর আত্মীয় স্বজন ছেলে পুত্র কে আছে, কবরে নামো, সিনে হাত দাও, আমি মৌলানা উপর থেকে দোয়া বলবো, বিসমিল্লাহ আমিল্লাতে ইয়া রাসূলুল্লাহ। কি বাবা? সারা জলম যে বেতন নিল, যে টাকা নিল, সে নামে না? কেন নামবে না? কেন নামবে? ও মুখ ফেটে বলতে পারে না যে আমার দোয়া ওই জায়গায় কবুল হবে না। আমার বাবা যদি মারা যায়, আমি নিজে নাইমে যদি সিনে হাত দিয়ে বলি, বিসমিল্লাহ আমিল্লাতে ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল, হে আল্লাহ, আমার বাবাকে আমার রাসূলের কাছে সঁপে দিলাম, আমার বাবাকে তুমি শাফায়াত করে নিও। এই জন্য নিজের ছেলে মেয়েদের আলেম বানাতে হবে। খালি ইঞ্জিনিয়ার আর বড় বড় অফিসার বানায় না, নিজের ছেলে মেয়েদের হাফেজ বানাও, নিজের ছেলে মেয়েদের আলেম বানাও বাবা। দেশটা আলেমে ওলামা ইকরামগণের দেশ বানায় ফেলাও। এই জন্য কথা বলছিলাম। একটা গান শোনো। তুমি বলছো নবীর কথা বলছো, আমার নবী শরীয়ত, আমার নবী হকিকত, আমার নবী তরিকত, আমার নবী এলেমে মারফত। খালি মারফত না, মারফতের গোড়া হচ্ছে আমার নবী। ওরে আমার হুজুরের কুদরতের শান, ও মুন্সি ভাই, ওরে আমার বাজানের কুদরতের শান, ওরে যদি কাগজ হয় 27 মান, লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর পরানো শখা গো, ইসমে আহমদ হুজুর পরানো শখা। আমার দয়ালের কুদরতের শান, যদি কাগজ হয় 27 মান, দরদি হে ইয়া 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 ইয়া। ওরে তুমি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ইয়া ইয়া ইয়া। ওরে তুমি আহাদ হইতে আহম্মদ মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। ওরে বাদশারি আর মালাইকি আর এক ভক্তর হাকিকি, ওরে ভাষারি আর মালাকি আর এক ভক্তর হাকিকি, বাদশারি আর মালাইকি আর এক ভক্তর হাকিকি। তিন অবস্থায় আছো বন্ধু করুণা বাঁকা। ইসমে আহমদ হুজুর পরানো শখা গো, ইসমে আহমদ হুজুর পরানো শখা। ইসমে আহমদ হুজুর পরানো শখা গো, ইসমে আহমদ হুজুর পরানো শখা গো। দরদি হে ইয়া 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 ইয়া। ওরে তুমি রাসূলে মুকাররম, নূরে হো মুজাসসাম, 4,500 খাসলাম, প্রকাশ মসলিকা আয় আয় আয়। ওরে ওরে তুমি রাসূলে মুকাররম, নূরে হো মুজাসসাম, 4,500 খাসলাম, প্রকাশ মসলিকাই। তাফসিরে গাদিরে লেখা রয় ভিতরে, তাফসিরে গাদিরে লেখা রয় ভিতরে, তাফসিরে গাদিরে লেখা রয় ভিতরে। তাই তো তোমারে জানাই আসসালামু আলাইকা। ইসমে আহমদ হুজুর পরানো শখা গো, ইসমে আহমদ হুজুর পরানো শখা। ইসমে আহমদ হুজুর পরানো শখা গো, ইসমে আহমদ হুজুর পরানো শখা গো। দরদি হে ইয়া 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 ইয়া। ওরে একদিন মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম সাইয়া, খুদে খুদা রব রহমান সব তুমি একা। ওরে একদিন মিমের
দেখলাম তোমায় ছায়া পুরো গুণানুক রহমান সব তুমি খায়া ওরে একদিন মিমের পর্দায় উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খুদে খুদা রব রহমান সব তুমি একা সরকার রশিদের মন লাজ্জাত নাও কিবলা রাহে দেখা দাও এই রশিদের মোনাজাত দিলাও কিবলা রাহে দেখা দাও বাজান রশিদের মন লাজ্জাত নাও কিবলা রাহে দেখা দাও এই দয়ালের মোনাজাত দিলাও কিবলা রাহে দেখা দাও রশিদের মন লাজ্জাত নাও কিবলা রাহে দেখা দাও কুলমুক লাকাত লুকাই আসো কি অবস্থায় আসো তুমি কুলমাক লুকাত রাব্বুকা ইয়েস মেরা হাম্মদ হুজুর পরানো সকা গো ইয়েস মেরা আম্মা হুজুর পরানো সকা গো ইসমিয়া আম্মা হুজুর পরানো সকা গো ওরে আমার হুজুরের কুদরতের শান কাগজ হয় সাত আসমান আমার দয়ালের কুদরতের শান যদি কাগজ হয় সাত আসমান বাগানের কুদরতের শান কাগজ হয় সাত আসমান লেখা শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা ইসমিয়া আম্মদ হুজুর পরানো সকা গো ইসমিয়া আম্মদ হুজুর পরানো সকা গো ইসমিয়া আম্মদ হুজুর পরানো সকায়া এই আব্দুল রশিদ সরকার বাউল সম্রাট বাউলেরও বাউল মহাসাধক রশিদ সরকারের জন্ম বাংলাদেশে না হলে মারফত মানুষ করতো মারফত বুঝতো না বিলায়েত মানুষ করতো বিলায়েতের অর্থ বুঝতো না আমার বাজান বাউল সম্রাট বাউল গুরু বাজান উনি মানুষকে শিখিয়ে দিছে এইভাবে বিলায়েত করতে হয় এইভাবে এলমে মারফত করতে হয় বাজান বলছে হুজুরের কুদরতের শান যদি কাগজ হয় সাত মাস আসমান লেখা শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা ইসমে আহমদ হুজুর পরানো শাখা তুমি রাসূলে মুকাররম নূরে আহমদ আসসাম ৪,৫০০ খাস নাম তোমার প্রকাশ মসলিকায় তাফসিরে গাদিরে লেখা রয় তার ভিতরে তাই তো তোমারে জানাই আসসালামু আলাইকা তুমি আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় ভাষারি আর মালাইকি আর এক ভাবতার হাকিকি তিন অবস্থায় আছো তুমি করুণা বাখা একদিন মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম সাইয়া খুদে খোদা রব রহমান সব তুমি একা সরকার রশিদের মন লাজাত নাও কিবলা রাহে দেখা দাও কি অবস্থা আছো তুমি কুল মাকলুকাত রাব্বুকা ইসমে আহমদ হুজুর পরানো শাখা এটা সাধারণ গান না বাবা এগুলো গানের ওজন অনেক ওজন বাবা ভারী ভারী গান আমার নবী শরীয়ত আমার নবী হকিকত আমার নবী তরিকত আমার নবী নিজেই মারফত আমার নবীর তিনটা অবস্থা একটা ভাষারি একটা মালাইকি আর একটা হাকিকি যেটা ভাষারি মোহাম্মদ সেই ভাষারি মোহাম্মদকে আবু জেহেল যন্ত্রণা দিছে সদাগার যন্ত্রণা দিছে কাফেরেরা যন্ত্রণা দিছে যেটা হাকিকতি মোহাম্মদ যেটা নূরে মোহাম্মদ হ্যাঁ তাকে যন্ত্রণা দেবে পৃথিবীতে এমন কোনো সৃষ্টি হয় নাই আমার আল্লাহ রসুলকে যন্ত্রণা দেবে আমার আল্লাহ রসুলকে এত কষ্ট দেবে এটাই মারফত এটাই শরীয়ত তার কারণ আমি আগে বলছি শরীয়তে গাছের গোড়া হকিকতে ডাল তরিকতে পাতা মারফতে ফল শরীয়ত বাবা মারফত মা আবার মারফত হচ্ছে মা শরীয়ত হচ্ছে বাবা বাবার সার মার সার বাবার সার দিয়ে হাড্ডি রক মণিমজক আর মার সার দিয়ে রক্ত চুল চামড়া মাংস আর আল্লাহর 10টা ইন্দ্র বাক শক্তি দিয়ে একটা মানুষ 18 সিসে গঠিত হয় তাই বাবা রাত 3টা বাজে পালাগান এখানেই সমর্থ করা হবে নাকি পালাগান সমর্থ কইরা কমিটি বলছে আমার এই
বীজ ভান্ডারী রফিক ভাই বলছে ভাই ওনার একটা রিকোয়েস্টের বিচ্ছেদ গান আছে, সে গানটা গাইতে হবে। আর আমার একটা ভাবের গান আছে, এই গানটা আমি গাবো বাবা। আমার ভাবের গানটা গাইয়া, ওনার রিকোয়েস্টের গানটা গাইয়া, তারপর আরো একটা মহিলা শিল্পী আছে, সে একটা গান গাবে, তারপর আর একটা ছেলে আছে আমারই, ওই ছেলে একটা গান গাবে, নাকি বাবা? তবে বাবা শরীয়ত তো ভালো, মারফতও ভালো, যদি যার যার খাসলতটা হয় ভালো। শরীয়ত ঠিক রাখবেন, হকিকত ঠিক রাখবেন, তরিকত ঠিক রাখবেন, মারফত ঠিক রাখবেন বাবা। আর এমন কিছু করা যাবে না চার তরিকের যাতে কোনো ক্ষতি হয়। আরে গানটা আপনাকে স্বরে গমানুষের বেশি বেশি দরকার। কোরআন শরীফে আল্লাহ বলছে কুল্লি নাফসি যায়কাতুল মউত রে। ও রফিক ভাই আমার, ইসমাইল মেম্বার ভাই আমার, দুলাল ভাই আমার, কমিটি বিন্দু যারা আছেন, এই যৌবন থাকবে না, এই বয়স থাকবে না, এই শক্তি থাকবে না রে বাবা। এখনই বিছানায় পড়ে দেখেন, যার জন্য জীবন নষ্ট করতেছেন ঘরের রমণী, সেও আপনাকে ফাঁকি দিয়ে যাবে। কেউ কারো না বাবা, একমাত্র পীর মুর্শিদ ছাড়া তার কোন আপন জন পৃথিবীতে আর কেউ নাই। তাই কার ঠিকানা কোথায় হবে বাবা, এটা কখনো বলা যাবে না। কি বাবা শেষ ঠিকানা বাবা, ওই কালের হাত থেকে আজরাইলকে ফাঁকি কেউ দিতে পারবে না। নবী গেছে, রসুল গেছে, কত পীর ওলি গেছে, কত ওলামা ইকরামগণ গেছে বাবা, আজরাইলকে কেউ ফাঁকি দেবে না। তাই শেষ ঠিকানা কার কোথায় হবে বাবা, এটা কি বলা যাবে? সেদিকে লক্ষ্য করে আমার গান, তারপরে ভাই রিকোয়েস্টের গান। ওরে দয়াল তুমি আইবো দেখি আইবা বলো রে, ও রশিদ বাবা নিবানি কি আমার সেই খবর, আমি কোন চরে এ বান্দিব রে নতুন ঘর। ও রফিক ভাই, প্রজাপতির চরে আপনার ঘর হবে না কোন চরে হবে এটা বলা যাবে না। গানটা খুব খেয়াল করে শুনুন। আরে দয়াল আমার এই পথ দিয়া হাইবে আমি সব, দয়াল আমার নিবা নাকি বান্ধব সেই খবর, আমি কোন বান্দিব রে নতুন ঘর। দয়াল আমি কোন চরে বাঁধিব রে নতুন ঘর। এই যে আমার সোনার দিহ যাবে একদিন ভুলি সাথে রে মিশে। আর এই যে আমার সোনার দেহ যাবে একদিন ধুলি সাথে রে মিশে। এই যে আমার সোনার দিহ যাবে একদিন ধুলি সাথে রে মিশে। ওরে আমার খেলা সাথী কেউ হইল না রে, ওরে আমার খেলার সাথী কেউ হইল না রে। ওরে আমার খেলার সাথী কেউ হইল না রে। ওরে আমার বড় হই
পুত্র পরিবার দয়াল পর হয় পুত্র পরিবার আর আমি কোন সরে বান্দি বরে নতুন ঘর আরে দয়াল আমি কোন চরে বান্দিব রে নতুন ঘর দয়াল আমি কোন চরে বান্দিব রে নতুন ঘর সবাই আমায় দিবে রে বিধায় আমিরুল সাথে একখান সাদা কাপড়ে দিয়া আরে সবাই আমায় দিবে রে দুলাল ভাই রে সাথে একটা সাদা কাপড়ে ওরে আমার খেলা সাথে কেউ হইল না রে ওরে আমার খেলা সাথী কেউ হলো না রে আমি পিছ দিকে সহিয়া দেখি রে আমার আপন মানুষ সবাই আমার দেশের মানুষ সবাই আমি কোন সরে বান্দি বলে নতুন ঘর। ওরে দয়াল সেই রানী দেখিতে আইবারে রশিদ চাননি বাহানিম খোঁজ খবর ওরে বাদান নিবানিমর খোঁজ খবর ও রাবি কোন চারে বান দিব রে নতুন ঘর দয়াল আমি কোন চারে বান দিব রে নতুন ঘর। আহা বাবা সেই না ঘরে থাকলে রে মানুষ তোমার মতো বুকে পাশান রে দিয়া আর সেনা ঘরে থাকিলে রে মানু তোমার মতো বুকে পাশান রে দিয়া আর সেই না ঘরে থাকলে রে মানুষ আমার মতো বুকে পাশান রে দিয়া ওরে দেওয়ান হায়দার বলে চোখের জলে গো ওরে দেওয়ান হায়দার কাঁদে চোখে গলে গো ওরে দেওয়ান হায়দার বলে চোখে
ছবি দেখি অন্ধকার দয়াল ছবি দেখি অন্ধকার আর আমি কোন জরে বান্দিব রে নতুন ঘর দয়াল কোন চারে বান্দিব রে নতুন ঘর দয়াল তুমি সেই দেখিবা বলো রে ওরে দয়াল সেই থেকে আইবা বল রে রশিদ বাবা সেই দেখিবা বলো রে বাসার চান্নিবা লিখি সেই খবর দয়াল নিবা নিকি সেই খবর ও আমি কোন চরে বান্দিব রে নতুন ঘর দয়াল আমি কোন চরে বান্দিব রে নতুন ঘর দয়াল আমি কোন চরে এ বান্দিব রে নতুন ঘর ওরে যারে আমি হারায়া আসি ওরে পাবো কি আর ফিরিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া আজ আমার কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাই যারে আমি হারাই যাচ্ছি যারে আমি হারাই যাচ্ছি পাবো না আর ফিরিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া আর যারে আমি হারাইয়াছি যারে আমি হারাইয়াছি পাবো না আর ফিরিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া আমার কপালে গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া যারে আমি হারাইয়াছি গো রফিক ভাই আমার এই জীবনে ব্যথার দিয়া সেজে নুকাইল ও কোন বনে ওরে দারত লুকাইল কোন বনে রে লুকাইল ও কোন বনে ওরে দারত লুকাইল কোন বনে রে লুকাইল ও কোন বনে যারে আমি হারাইয়াছি গো ইসব বাজান আমার এই জীবনে ব্যথার নল দিয়া বুকে নুকাইল ও কোন বনে সে লুকাইল কোন বনে রে লুকাইল ও কোন বনে ওরে সে লুকাইল কোন বনে রে লুকাইল ও কোন বনে ওসে কথা দিয়া আমার শোনে আর কথা দিয়া আমার শোনে কথা দিয়া আমার শোনে কেসে আমায় ভুলিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া বাবা বলিহারি
কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া আমার কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া আলো ঝলমল দেহখানি গো তোমার শূন্য শূন্য আজি ও রফিক ভাই আলো ঝলমল দেহ খানি রে ও, ও। ওরে ধর হ্যাঁ, শূন্য শূন্য আজি ও, ও। যারে আমি হারাইয়াছি সে যেন ও কেমনি ওরে ধর সে যেন কেমনি গো সে যেন ও কেমনি আমার বাবার সে যেন কেমনি গো সে যেন ও কেমনি কোন বনে লুকাইল রে পাখি আর কোন বনে লুকাইল রে পাখি কোন বনে লুকাইল পাখি কে দিবে রে ধরিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া আর যারে আমি হারাইয়াছি তারে আমি হারাইয়াছি পাবো না আর ফিরিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া আমার কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া বাবা গানের মধ্যে কিছু না বললেও হয় না প্রীতি যারাই তারাই জানে গো রফিক ভাই যার সাথে যার ভাবের প্রীতি কেউ যদি কয় আই লাভ ইউ আর কেউ যদি কয় আই লাভ ইউ টু মনে করবেন এই শালাশালি তোমারে মানার করব ভালোবাসা মুখে বলা যায় না রে প্রেম অন্তরে জাগে প্রেম সূক্ষ্ম দার্শনিক মধুর প্রেম তাই সাধক কি বললেন সাধক আগের মতো আর আইবা না গো আমার এই বাসরে ও ধরো আর আগের মতো আর আসবা না রে ওরে দরদ আমার সাজানো বাসরে আগের মতো আর বানারি ওরে বেঈমান আমার এই সাজানো বাসরে হইবে না মধুর মিলন গেছে অনেক দূরে ওরে সে গেছে অনেক দূরে গো গেছে অনেক দূরে সে গেছে অনেক দূরে গো গেছে অনেক দূরে আগের মতো আর আইবা না গো সাজানো বাসরে হইবে না মধুর মিলন গেছে অনেক দূরে ও তাই বাউল কবি রহমান আর বাউল কবি রহমানে বাউল কবি রহমানে কান্দিয়া কাটাই নিশি কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া আমার কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া আগের মতো আরাই বানা গো যার যার ভালোবাসার মানুষ আগের মতো আরাইবা না আমার ভালোবাসার একটাই মানুষ
আমার মা বাবার চাইতেও বেশি ভালোবাসি তারে। আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আমার জীবনের সব কিছুর চাইতেও আমারে খোয়াবেও যদি কোনোদিন কয় আনো আর তুই সব কিছু ত্যাগ কর, খালি খোয়াব দেখতে দেরি, এগো ত্যাগ করতে দেরি নাই। সেটা আমার কোন মানুষ শোনে আগের মতো আরাই বানা গো রশিদ বাবা। তোমার এই বগুড়ায় আনোয়ার সরকারের সাজানো বাসরে ও রশিদ চান আগের মতো আর আসিবা না রে ওরে দরদ সাজানো বাসরে। আগের মতো আর আই বানাগু ও দরদি সাজানো বাসরে রশিদ চান। ওই বেলা মধুর মিলন গেছ অনেক দূরে। আমার বাজার গেছে অনেক দূরে গো গেছে অনেক দূরে। আমার বাজার গেছে অনেক দূরে গো গেছে অনেক দূরে। বাউল কবি রহমানে আর বাউল কবি রহমানে বাউল কবি বাউল কবি রহমানে ভাবে তারে ভাবিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া যারে আমি হারাইয়াছি যারে আমি হারাইয়াছি পাবো না আর ফিরিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া ওরে আমার কপাল গেছে পুইরা রে ও দরদি আমি কি জানো কি ফেলে হারাইয়া। আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার রীতিটা আমি দিয়ে নেই নাকি বাবা? যাও।